নজর রাখবো ভোর রাতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ার ঘটনায় আজ সকাল থেকে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার দক্ষিণ গাজীপুর পঞ্চায়েত এলাকায়। ঘটনার পর থেকে আতঙ্কিত ছাম্বাপুনি গ্রামের পঞ্চায়েত সদস্য সাহারুল পাইক এবং তার পরিবারের লোকজনেরা। আরো বিস্তারিত জানবো, সহকর্মী শুভেন্দু রয়েছেন টেলিফোন লাইনে। শুভেন্দু, ঠিক কি ঘটেছে, কে বা কারা এই বোমাবাজি করলো? দেখো, যেটা পঞ্চায়েত সদস্য, তৃণমূলের পঞ্চায়েত সদস্য সাহারুল পাইক জানাচ্ছেন যে আজ ভোর 4টে নাগাদ তিনি নামাজ পড়তে যাওয়ার জন্য উঠেছিলেন। তিনি ফ্রেশ হতে বেরিয়েছিলেন বাইরে। সেই সময় তার বাড়ি লক্ষ্য করে পরপর দুটি বোমা ছড়া হয় এবং তারপর তিনি বাড়ির মধ্যে ঢুকে পড়েন এবং চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন চলে আসে এবং তারপরেই কিন্তু দুষ্কৃতীরা চম্পট দেয়। এই ঘটনা আজকে সকালে যখন প্রকাশ্যে আসে, এলাকার মানুষজন ভিড় জমিয়েছেন ওই পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘিরে এবং এলাকার মানুষজন ভাবে আতঙ্কিত। কারণ তুমি জানো, 8 তারিখে সন্ধ্যা নাগাদ পাশের দৌলতপুর গ্রামের এই তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদারকে কুপিয়ে খুন করা হয়েছিল। তারপর বুঝতে পেরেছি শুভেন্দু, বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ তোমাকে শুভেন্দু। আর এই মুহূর্তে একটা বড় খবরের নজর রাখতেই হচ্ছে। ভারতে প্রথম HMPV আক্রান্তের হদিশ মিলল। আক্রান্ত বেঙ্গালুরুর 8 মাসের শিশু। সংক্রমিত শুরু এই শিশুর ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি। আরো বিস্তারিত জানতে কথা বলবো নয়াদিল্লি থেকে সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, যে আশঙ্কা করা হচ্ছিল বেইজিং থেকে, তাহলে ভারতে প্রথম HMPV আক্রান্তের হদিশ পাওয়া গেল। কিন্তু যেটা সব থেকে বেশি দুশ্চিন্তার কারণ তা হচ্ছে এই শিশু বা তার পরিবারের কোন রকম ট্রাভেল হিস্ট্রি নেই। এই রোগ প্রাথমিকভাবে যে তথ্য আমাদের হাতে উঠে আসছে যে ক্লোজ কন্ট্রাক্টে এলে তবেই সংক্রমণের সম্ভাবনা থাকে, কিন্তু কোনো ট্রাভেল হিস্ট্রি না থাকা সত্ত্বেও এই শিশুর দেহে HMPV ভাইরাসের হদিশ পাওয়া কিন্তু আরো বেশি করে দুশ্চিন্তা বাড়াচ্ছে। ব্যাঙ্গালোরের ব্যাপটিস্ট হাসপাতালে ভর্তি ছিল এই শিশু। তার দীর্ঘদিন ধরে জ্বর এবং তার পাশাপাশি শ্বাসকষ্ট হচ্ছিল এবং তারপরেই বিভিন্ন টেস্টের পরে HMPV টেস্ট করা হয় এবং সেই টেস্ট রিপোর্ট সম্পূর্ণভাবে পজিটিভ এসছে এবং স্টেট গভর্নমেন্টের তরফ থেকে সরকারি ল্যাবে আরো একবার পরীক্ষা করা হচ্ছে। কিন্তু ইতিমধ্যেই কর্ণাটক গভর্নমেন্ট তারা অ্যালার্ট করেছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রককে এবং যে খবর আমরা ইতিমধ্যেই পাচ্ছি যে দিল্লি এবং মহারাষ্ট্র গভর্নমেন্ট কোভিডের সময়কালে যা যা পরিকাঠামোগত পদক্ষেপ নেওয়া হয়েছিল সেই প্রস্তুতি ফের নেওয়ার জন্য নির্দেশিকা জারি করেছে। উত্তরপ্রদেশে কুম্ভ মেলার ক্ষেত্রেও একই ধরনের পরিকাঠামোগত প্রস্তুতি এবং সাধারণ মানুষকে সচেতন যাতে করা হয় সেই নির্দেশিকাও কিন্তু জারি করা হচ্ছে বলে সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। এবং প্রথম কেস রেজিস্টার হওয়ার পর আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ফের আরো একবার বৈঠকে বসতে পারে, সূত্র মারফত আমাদের কাছে খবর আসছে। একেবারে জ্যোতির্ময় যেমনটা জানাচ্ছিল, সব থেকে আশঙ্কার কথা এই শিশু বা তার পরিবারের বিদেশে ট্রাভেলের কোনো হিস্ট্রি নেই। তার মানে বেজিং নয়, একেবারে এবার ভারতে HMPV আক্রান্তের হদিশ পাওয়া গেল। আশঙ্কা করা হচ্ছিল চীনে যে এই মুহূর্তে HMPV যে ভাইরাস, তার আতঙ্কে বেজিং এর একাধিক দোকানপাট বন্ধ। সাধারণ মানুষ তারা বাড়ির বাইরে বেরোতে ভয় পাচ্ছেন। হাসপাতালগুলো ভিড় উপচে পড়ছে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। আর এবার উদ্বেগ বাড়িয়ে ভারতে HMPV আক্রান্ত শিশুর হদিশ মিলল। আক্রান্ত বেঙ্গালুরুর 8 মাসের শিশু।